হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার নিমকি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, সামান্য কালো জিরা আমি হাতের সঙ্গে ডলে দিয়েছি, 1 চামচ মতো চিনিটা দিলে নিমকিটা খেতে অনেক মজা হয়। আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। হাতের সাহায্যে ডলে ডলে সুন্দর করে মাখিয়ে নিব। এবার মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মুথে নেব। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি মুথে নেব সুন্দর করে। যেহেতু এটা তেল দিয়ে মাখানো, তো এই ডোটা সফট হবে না, একদম রুস্কো শুকনো হবে। তো দেখুন আমি মুথে নিয়েছি, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখার পরে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ মুথে নেব। মুথে নেওয়ার পরে আমি একটা বড় আকারের রুটি বেলে নেব পাতলা করে। আমি পাতলা করে রুটি বেলে নিব। দেখুন আমার রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। বেশ বড় করে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি একটা ধারালো চাকুর সাহায্যে চিকন চিকন করে কেটে নিব। এভাবে করে আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, এভাবে কেটে নিব। এই পাশ দিয়ে কেটে নেওয়ার পরে আমি বাঁকা করে আরেকটা দাগ কেটে নিব। সুন্দর করে দেখুন কেটে নিয়েছি। 3 কোণ আছে, নিমকি শেপে চলে এসেছে। এভাবে করে আমি কেটে নিব সবগুলা। তো কেটে নিয়েছি, এদিকে আমি আলাদা করে নিচ্ছি। তো আমি এদিকে তেল গরম করতে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। তো দেখুন কত সুন্দর ফুলে উপরে ভেসে উঠেছে। তো এভাবে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এগুলো আমি উঠাই নেব, তেল ঝরাইয়ে উঠাই নেব। সেম একইভাবে আমি আরও কিছুগুলো ভেজে নিব। এগুলো উঠাই নিয়ে আমি আরও কিছুগুলো ভেজে নিয়েছি। দেখুন একইভাবে সুন্দর করে ফুলে ফুলে উঠেছে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে দেখুন। আর অনেক মজাদার এই নিমকিটা। এই নিমকি তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন কত সুন্দর মুসমুসা হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে।